বাংলাদেশে আজ যেন ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত প্রহর। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ আর গণহত্যার মামলায় রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার নির্ধারিত হবে শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য। অভিযোগ 2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হত্যা দমনপীড়ন চালিয়েছিলেন হাসিনা। জাতিসংঘের রিপোর্ট বলছে সেই আন্দোলনে প্রাণ হারিয়েছিল প্রায় 1400 মানুষ। তবে রায় ঘোষণার আগেই সারা বাংলাদেশের টানটান উত্তেজনা। রাজধানী ঢাকা সহ গুরুত্বপূর্ণ এলাকায় সেনা ও পুলিশের কড়া নজরদারি, দেশ জুড়ে হাই অ্যালার্ট। অন্যদিকে আওয়ামী লীগ ঘোষণা করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী বন্ধ। তবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দলটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই হাসিনার অনুগামীরা এখন সোশ্যাল মিডিয়ায় দফায় দফায় প্রচারে নামছে। দেশ জুড়ে তৈরি করছে ভার্চুয়াল লড়াইয়ের মঞ্চ। জানা গেছে গতকাল 12ই নভেম্বর মধ্যরাতে ঢাকার বিভিন্ন রাস্তায় ককটেল বোমা বিস্ফোরণ হয়, গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। আওয়ামী লীগ অশান্তি করতে পারে এই আশঙ্কায় ঢাকার পাশাপাশি গাজীপুর ও নারায়ণগঞ্জ নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ 13ই নভেম্বর সকাল থেকেই থমথমে ঢাকা। প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়েই দাঁড়িয়ে পুলিশ ও সেনাবাহিনী। রাত ভোর মশাল মিছিল, স্লোগান, উত্তেজনার পর এখন চাপা উত্তেজনা ওপার বাংলায়। রাজধানীতে বড় অশান্তির আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এমনকি বর্ডার গার্ড বাংলাদেশকেও। জানা গেছে মোট 17,000 পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করবে আদালত নাকি রাস্তায় বিক্ষোভের আগুন? আজ রায়দানেই বোঝা যাবে হাসিনা ইতিহাসের আসামি না রাজনীতির শিকার। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।